আচ্ছা, আপনারা যারা বিড়ি সিগারেট খান বা পান সুপারি জর্দা বেশি খান, আপনারা একটু দয়া করে বলবেন, আপনারা যে এই বিড়ি সিগারেট পান সুপারি জর্দা খান, এগুলো খাইলে কি পেট ভরে? বলেন, পেট ভরে? ভরে না, পেট ভরে না। আচ্ছা, এগুলো খাইলে ঠোঁট, চেহারা, সুরত সুন্দর হয়? কি বলেন, সুন্দর হয়? হয় না। এগুলো খাইলে কি স্মার্ট হওয়া যায় বা শরীর স্বাস্থ্য বডি ফিটনেস ঠিক রাখে বা ওজন বাড়ায়, কমায়? তে কেন খান? আপনারা কেন খান বলেন, কেন খান এই বিড়ি সিগারেট পান সুপারি জর্দা বেশি করে? এগুলো কেন খান বলেন? যেটা পেট ভরে না, শরীর স্বাস্থ্য ঠিক রাখে না, যেটা খাইলে সুন্দর হওয়া যায় না, যেটা খাইলে ওজন বাড়ে না, কমে না, কোনো উপকারে আসে না, কেন খান? বরং খাইলে উপকারে আসবে তো দূরের কথা, বরং কি হয়, বড় ক্ষতি হয়। সাধারণ কোনো ক্ষতি হয় না। এটা কি ক্ষতি করে আপনারা তো দেখেনই যারা খান। বিড়ি সিগারেটের যে কভার, প্যাকেটের মধ্যে প্যাকেজের উপরেই লেখা থাকে এই ধূমপান বিড়ি সিগারেট খাইলে ক্যান্সার হবে, আলসার হবে, যক্কা হবে, টিবি রোগ হইতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, মৃত্যু ঘটাইতে পারে। এই যে এগুলো খাইলে হতে পারে, হয়, এগুলো মনে হয় সাধারণ কোনো রোগ। ক্যান্সার, এগুলো খাইলে ক্যান্সার হতে পারে, কি হবে না? এগুলো তো যারা বানায় তারাই তো লিখে দেয়। আর আমরা কেমন বিবেকহীন মানুষ, চিন্তা করতে পারেন যে খাবারের মধ্যে লেখা থাকে এটা খাইলে ক্যান্সার হবে, এরপর এটা আমরা কিভাবে খাই? বিবেক কোথায় গেল? একটা খাবারের মধ্যে যদি লেখা থাকে, খাবারের উপরে যদি লেখে দেয়, ধরেন চানাচুর, ওই চানাচুরের প্যাকেটের মধ্যে যদি লেখা থাকে, বা বিস্কুটের উপরে বা নুডলসের মধ্যে যদি লেখা থাকে যে এই চানাচুর বা এই বিস্কুট, এই খাবার, এই মজা, এটা যদি খান ক্যান্সার হবে, এটা খাইলে আলসার হবে, এটা খাইলে শ্বাসকষ্ট হবে, এটা খাইলে যক্কা হবে, আপনারা খাইবেন? যদি লেখা থাকে এই চানাচুর খাইলে পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে, আপনারা খাইবেন? খাবেন না। বরং ওই কোম্পানি, চানাচুর কোম্পানি, বিস্কুট কোম্পানি আপনারা আন্দোলন করে বন্ধ করে দিবেন। কি বিস্কুট বানাস, কি চানাচুর বানাস, এগুলো খাইলে অসুস্থ হয়, পাতলা পায়খানা, ডায়রিয়া হয়ে যা, তাড়াতাড়ি কোম্পানি বন্ধ কর, কারখানা বন্ধ কর বেটা, এগুলো মার্কেটে বাজারে ছাড়িস না, এগুলো খাইলে অসুস্থ হয়ে যা। আমরা এই পদক্ষেপ আমরা নিব। কিন্তু বিড়ি সিগারেটে এইগুলো লেখা থাকার পরেও, খালি লেখা থাকে না, বিড়ি সিগারেটের কভারের উপরে যে দৃশ্য, ছবি, ইমেজগুলো থাকে, ক্যান্সারের, এই গলার ক্যান্সার, যক্ষার যে ভয়ঙ্কর দৃশ্য, ছবিগুলো থাকে, এগুলো দেখলেও তো ভয় করা উচিত যে আমি কীভাবে খাইবো, আমার যদি এরকম ক্যান্সার হয়ে যা, আমার যদি বড় রোগ হয়ে যা, শ্বাসকষ্ট হয়ে যা, আমার কি উপায় হবে? একটা বার তো এই চিন্তাও আমরা করি না। এটা জানার পরেও ক্যান্সার হবে, আলসার হবে, যক্কা হবে, এই রোগ হবে, সেই রোগ হবে, এগুলো জানার পরেও বিড়ি সিগারেট পান সুপারি জর্দা যা আপনারা খান, আসলে তো এটা নেশা, ঠিক কিনা? নেশা যদি না হইতো, এটা কোনো উপকার করে না, শরীরের সুস্বাস্থ্যের জন্য কাজে লাগে না, এটা কোনো শরীরের ওজন বৃদ্ধি বা কমানোর কাজে লাগে না, এটা খাইলে কোনো পেট ভরে না, এরপর আপনারা কেন খান বলেন? কেন খান বলেন? বলেন কেন খান? কেন খান বলেন? যেটা খাইলে ক্ষতি হয়, এটা খাওয়া কি জায়েজ? আপনারা ফতোয়া দেন, যেটা খাইলে ক্ষতি হয় এটা তো জায়েজ নাই। যে খাবারটা খাইলে ক্ষতি হবে এটাই হারাম, এটা জায়েজ নয় মুসলমানদের জন্য। যে খাবার নাপাক, জায়েজ নয়। যেটা খাইলে ক্ষতি হয়, জায়েজ নয়। যেটা অশ্লীলতা, জায়েজ নয়। তো বিড়ি সিগারেট এটা তো ক্ষতি করে না, এরপর আমরা খাই। বোঝা গেল কি নেশাই ধরছে। ধূমপানের নেশা ছাড়তে পারে না, পান সুপারি জর্দার নেশা ছাড়তে পারে না। অনেক কমি অঙ্গনের উলামায়ে কেরাম, আমার প্রিয় উস্তাদ সমতুল্য শ্রদ্ধেয় আলেমগণেরাও খান,
পান সুপারির সাথে জর্দা। দয়া করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এগুলো আলেমদের সাথে মানায় না, এগুলো আপনারা খাবেন না, দরকার নাই। এগুলো খাইলে কোনো উপকার হবে না। আপনার পান খাইলে যদিও কিছুটা উপকারে আসে, কিন্তু সুপারি খাইলে কিছুটা উপকার থাকলেও অপকার বেশি, ক্ষতি বেশি, উপকারের চাইতেও ক্ষতি বেশি। আর জর্দা তো খাওয়াই যাবে না। বিড়ি সিগারেট আপনি খাইলে যে ক্ষতি হবে, জর্দা খাইলে এর চাইতে আরও বেশি ক্ষতি হবে। এরপরে চুন, চুন কি কোনো উপকারী জিনিস? এগুলো খাইলে শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয়? চুন ক্ষয় হয়ে যা। আপনার দাঁত, মুখ, পান সুপারি, জর্দা এগুলো যদি খান নষ্ট হয়ে যাবে, বড় রোগ হইতে পারে, ক্যান্সারও হতে পারে। দয়া করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এগুলো খাবেন না। আরেকটা বিষয় আমি মাঝে মধ্যে ভাবি, চিন্তা করেন, বিড়ি সিগারেট এমন একটি খাবার যেটা বাথরুমে বসেও খায়, বাথরুমে বসেও খাওয়া যা। কোনো খাবার বাথরুমে বসে খায় না মানুষ, কোনো খাবার বাথরুমে বসে, টয়লেটের মধ্যে বসে মানুষ খায় না। একমাত্র বিড়ি সিগারেট এই টয়লেটের মধ্যে বসে খায়। আরে খাই তো খায়, মসজিদের বাথরুমের মধ্যেও বিড়ি সিগারেটের মাথা পুটকি পাওয়া যায়। পাবলিক টয়লেটে গেলে তো অভাবেই নাই, মসজিদের বাথরুমের মধ্যে আসছে বাথরুম করতে, এখনও বিড়ি সিগারেট খা, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, শুধু তাই নয়, আমি মসজিদের উজুখানার মধ্যে একদিন বিড়ি সিগারেটের পুটকি পাইছিলাম। চিন্তা করতে পারেন, আসতে উজু করতে, নামাজ পড়তে, এখানে আইসাও নেশা ছাড়তে পারে না। কেন ছাড়তে পারেন না? এটা তো খারাপ নেশা। এই নেশা, এই বাজে অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। এই বাজে অভ্যাসের কারণে আপনিও সুস্থ থাকতে পারবেন না, পরিবেশটাও সুন্দর রাখতে পারবেন না। পান সুপারি যারা খায় তাদের গড়দর দেখবেন, বিছানার মধ্যে পান সুপারি যে চুনের লাগা থাকে, মুখ থেকে যে ফিস বের হয়, যে লাল এই পান সুপারির যে বের হয়, গড়দর লাল হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে। বিড়ি সিগারেট খাইলে গন্ধে, দুর্গন্ধে যারা বিড়ি সিগারেট খায় না তারা আশেপাশে যাইতে পারে না। আর মসজিদের মধ্যে বিড়ি সিগারেট খায়া তো আসাই যাবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, সেখানে আপনি বিড়ি সিগারেট খায়া মসজিদে কিভাবে আসবেন? কাঁচা পেঁয়াজ তো হালাল জিনিস, যেটা কোনো হারাম না, এরপরেও খেয়ে আসা যাবে না, কারণ এটার মধ্যে একটা গ্রান থাকে। সেই গ্রানটা হয়তো বা অনেকেই নামাজে দাঁড়াইলে সহ্য করতে পারবে না, বা নামাজে আপনার পাশে যদি দাঁড়ায় একজন মুসল্লি, সে যদি গ্রানটা পায়, নামাজের যে মনোযোগটা, সেই মনোযোগটা চলে যাবে অন্যদিকে, গ্রানের দিকে, নামাজ ব্যাঘাত সৃষ্টি হবে। তো কাঁচা পেঁয়াজ খায়া মসজিদে আসার নিষেধ, আপনারা বিড়ি সিগারেট খায়া কীভাবে আসবেন না? বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে, দুর্গন্ধ নিয়ে আপনার মসজিদে আসবেন না। ফেরেশতারা আপনাদেরকে ভালোবাসবে না, মুসল্লিরাও আপনাদেরকে ভালোবাসবে না, আপনার কাছে বসবে না। দুর্গন্ধযুক্ত জামা কাপড়, বিড়ি সিগারেট যারা খায় তাদের জামা কাপড়ের মধ্যেও দুর্গন্ধ করে, বিড়ি সিগারেটের গ্রান করে। এজন্য যারা বিড়ি সিগারেট খান, পান সুপারি খান, জর্দা খান, বেশি করে চুন খান, সকলের প্রতি আমার উদারত আহ্বান, আপনাদের অনুরোধ করে বলছে, আপনারা এগুলো ছেড়ে দেন। আজকে থেকে খাওয়া বন্ধ করে দেন, এখনই বন্ধ করে দেন, ওয়াদা করেন আমি আর এগুলো খাবো না। এগুলো কোনো শরীরের কোনো কাজ করে না, মনে করেন ক্ষতি ছাড়া কোনো উপকার করে না। আমাদের সকলকে এই বুঝটা বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন।